হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে হচ্ছে সোমবার, এখন বাজে হচ্ছে 11:10 বাকি। তা আবার একটা নতুন ব্লগ নিয়ে এলাম। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। মনে চ্যানেলের থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তা বন্ধুরা, সকাল উঠেছি সকাল না, আজকে একটু উঠতে দেরিও হয়ে গেছে। তোমাদের দাদাভাইও বেরোবে, তাড়াতাড়ি করে উঠে সমস্ত কাজটা সেরেছি। তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে তো বেরিয়ে গেছে ওর কাজে, চান টান করে খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। তা যাই হোক, সব কাজ কমপ্লিট। দেখো, ঘর টর গোছানো সব কমপ্লিট, রান্নাবান্নার ঝামেলা নেই, মেশিনে মালও নেই। তা যাই হোক, সব কাজ কমপ্লিট, আর কোনো কাজ নেই এখন। চলো, চা হয়ে গেছে, চাটা দেখিয়ে দিই। চা, আর এই যে কালকে তো পরোটা করেছিলাম, এই যে বেলে রেখে দিয়েছিলাম ফ্রিজে, এই যে সেটা ভেজে নিয়েছি। এই দিয়ে সকালের জলখাবার হবে। তাহলে চলো, খাওয়া দাওয়া করি, পরে আসছি। আর পুজো তো সব কমপ্লিট আমার। চলো দেখতে থাকো, এখনকার মতন টাটা। অনেকক্ষণ পরে এলাম, সেই সকালে চা খাওয়া কথা হয়েছে তোমাদের সাথে। তারপরে দেখলাম হাল নেই, মেশিনে, ঘরের কাজও সব হয়ে গেছে। একটা জঙ্গল ওইদিকে, ওই জমিতে আমাদের প্রচুর জঙ্গল আছে। একটা লোক ঠিক করেছিলাম আজকে আসবে বলেছিল, আসেনি। তা আমি ভাবলাম যাই, আমি তুলে ফেলে জঙ্গলগুলো সব আলগা টান দিলেই উঠে যাচ্ছে। তাই এতক্ষণ ধরে সব জঙ্গল পরিষ্কার করলাম বন্ধুরা। আর এদিকে ভাত হয়ে গেছে। চলো আগে তোমাদের ভাতটা দেখিয়ে দিই। এই দেখো বন্ধুরা, এই মত্তর ভাত করলাম, অল্প দুটো চাল দিয়ে ফুটিয়ে। তারপর কালকের অনেকটা ভাত ছিল, সেই ভাতগুলো দিয়েছি, এই মতন নামালাম। আর কালকে তো কি রান্না করেছি সবই তোমরা জানো। তো বাটা মাছ রান্না করেছি, তারপরে মূলো শাকটা নেই, টক করেছি, আগের দিনের ডাল রয়েছে, রান্না রয়েছে, একটুখানি চিকেনও রয়েছে। ওর জন্য আমি আজকে আর রান্নার ঝামেলা করলাম না। কালকে আবার আমাদের নিরামিষ আছে, বৈশাখ মাসের প্রথম মঙ্গলবার কালকে। তা যাই হোক, তা চলো বন্ধুরা, ওইদিকে জঙ্গল পয়সা করেছি, সেগুলো চলো তোমাদের একটু দেখিয়ে দিই। তারপর আমি এখন চান করতে যাবো। দেখো, আমার নাইটিটা পুরো ভিজে, ঘামে পুরো ভিজে গেছি একদম। এখন চান করবো, চলো আগে দেখিয়ে দিই। এই দেখো বন্ধুরা, সমস্ত ঘাস হয়েছিল, সব ঘাস পরিষ্কার করেছি। ওইদিকে কিছু পরিষ্কার করেছি, এইদিকে দেখো সব পরিষ্কার করেছি। আর এই দিকটা আমার পরিষ্কারই থাকে, এদিকটা ঝাড়টার দিই তো। দেখো এইদিকে, ওখান দিয়ে দুটো জবা ফুলের টব ছিল, সরিয়ে দিয়েছি, ছায়া জায়গা বলে হচ্ছিল না। আর পান গাছটা দেখো চারিতে বসিয়েছিলাম, এই যে এই বেয়ে বেয়ে উঠেছে। আর আমার লঙ্কা গাছগুলো দেখো, এই দেখো লঙ্কা গাছটা পুরো আমি একদম ছেটে দিয়েছিলাম, দেখো আবার সব নতুন পাতা হয়ে আবার কি সুন্দর লঙ্কা হয়েছে। এই গাছও তাই, এই দেখো সব লঙ্কা হচ্ছে। আর এখানে সবই লঙ্কা গাছ আছে, অনেক রকমের লঙ্কা গাছ আছে এখানে। দেখো কিছু কিছু গাছে লঙ্কাও ধরেছে। সব দেখো পরিষ্কার হয়েছে। এই দুই সাইডে পুরো জঙ্গল ছিল, সব পরিষ্কার করে দিয়েছি। তোমরা তো দেখলে সব জঙ্গল পরিষ্কার করে দিয়েছি। আর চলো এখন চান করে আসি আগে, প্রচণ্ড গরম লাগছে। চলো দেখতে থাকো। আমরা চান করে চলে এসেছি। আর দেখো ফ্রিজ থেকে সব কালকের রান্না, পরশু দিনের রান্না সব বের করলাম। এই যে এগুলো হচ্ছে শনিবারে ডাল করেছিলাম আম দিয়ে। আর এই যে কিমার বড়া করেছিলাম, বড়ি ভাজা, একটু ডাল ভর্তা করেছিলাম, সবই রয়েছে শনিবারের। আর এই যে কালকের বাটা মাছের ঝোল, সব রান্না বের করে ফেলেছি। শুধু চিকেন রয়েছে একটুখানি, চিকেনটা আর বের করলাম না, বেশি কিছু খেতে ভালো লাগছে না, টক ডালটা দিয়েই খাবো ভাবছি। প্রচণ্ড গরম লাগছে বন্ধুরা। চান টান হয়ে গেছে, এবার খেয়ে দিয়ে একটু শোবো। চলো দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। যেমন গরম তেমনি মশা। তা যাই হোক বন্ধুরা, দুপুরে তো খাওয়া দাওয়া করে নিয়েছি, খেয়ে দিয়ে বাসনগুলো মেজে আমি এসে শুয়ে পড়েছি। এত গরম লাগছিল, আজকে ওই জঙ্গলগুলো পরিষ্কার করেছি না, খুব হাত টাতগুলো খুব ব্যথা হয়েছে, হাত দিয়ে টেনে টেনে সব জঙ্গলগুলো টেনে তুলেছিলাম, খুব ব্যথা হয়েছে। তা যাই হোক, শুয়ে পড়েছিলাম। এসে 4টের সময় তোমাদের দাদাভাই বাড়ি আসলো, তারপরে উঠলাম। উঠে ও তো চান টান করে খাওয়া দাওয়া করলো, সেগুলো মেজে ঘষে ঘরটারগুলো ঝাড় দিলাম, বাসনগুলো গোছালাম,
চান করলাম, সন্ধে দিলাম, দিয়ে তোমাদের দাদাভাইয়ের জন্য চা বানালাম। এই দেখো চা বানিয়ে নিলাম তোমাদের দাদাভাইয়ের জন্য। তা বন্ধুরা এখন একটু দিয়ে দেবো ওকে। তা যাই হোক বন্ধুরা, চলো পরে আসছি, দেখতে থাকো। পরে আসছি তোমাদেরকে বললাম। চলে এলাম আবার। দেখো রাতের জন্য রুটি বানিয়ে নিয়েছি। আর এই দেখো নীল পুজোর দিনে সাবু ভেজানো ছিল, দেখো ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। তাই আজকে প্রথম, মানে আজকে ফার্স্ট আমি এটা বানাবো, সাবুর পায়েস। দেখো এখানে দুধ বসিয়ে দিয়েছি, বুঝছো? জানি না কেমন হবে, আমি প্রথম আজকে বানাবো, কোনোদিন বানাইনি। দেখি কেমন হয়। দুধ চিনি পড়েছে, খাওয়া তো যাবেই। যাই হোক চলো বানাই দেখি। দুধটা ভালো করে জাল দিয়ে নিই আগে। দেখো বন্ধুরা ভালো করে দুধ জাল দিয়ে নিয়েছে। দেখো সাবুগুলো দিয়ে দিয়েছে, দেখো সাবুগুলো দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়তে হবে। চলো এটা ভালো করে নাড়ি। হয়ে গেছে। এই দেখো কাজু কিশমিশ দিয়ে দিয়েছি, এলাচ দিয়েছি, একটু তেজপাতা দিয়েছি। আর মিষ্টি হচ্ছে যে ঠাকুরের পুজো দিই, কাটিং মিষ্টিগুলো আছে সেইগুলো অনেকটা জমেছিল, সেই দিয়ে দিয়েছি। পাতলা পাতলা রেখেছি, জমে যায় যদি, ওর জন্য একটু পাতলা পাতলা রেখেছি। দেখো এই প্রথমবার, এখনও খেয়ে টেস্ট করে দেখা হয়নি, প্রথম বানালাম। দেখো তা বন্ধুরা আমার সাবুর পায়েসটা কীরকম লাগলো কমেন্টে জানিও। আর তোমরা কেউ এরকমভাবে বানিয়েছো কিনা, আমি যেভাবে বানালাম আর কি। তোমাদেরকে তো বললাম প্রথমে দুধটা ভালো করে জাল দিলাম, তারপর সাবু ভেজানো ছিল সেটা দিয়ে দিলাম, কিছুক্ষণ ধরে জ্বালানো হলো, তারপরে মিষ্টিগুলো দিলাম, মিষ্টি দিয়ে আবার কিছুক্ষণ পরে নাড়ানাড়ি করে কাজু কিশমিশ দিলাম, দিয়ে এলাচ তেজপাতা দিলাম, দিয়ে গ্যাস বন্ধ করে দিয়েছি। তা তোমরাও কীরকমভাবে বানাও, কেউ বানিয়েছো কিনা কমেন্টে জানিও। তা চলো আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে। চলো আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।